এ নিয়ে নানা জল্পনা কল্পনা হচ্ছে। আমরা বলতে চাই যে তিনি শুধুমাত্র চিকিৎসার জন্য যাচ্ছেন, তারপরেও তিনি একটি দলের যে বৃহৎ দলের সভানেত্রী, আমাদের দ্বিতীয় নেতা সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আছেন। তিনি সেখানেই বসবাস করবেন এবং তার সন্তান। এখানে আমি বলতে চাই যে আমাদের দুই নেত্রীর সাথে, নেতার সাথে, শীর্ষ নেতার সাথে দেশের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, আমাদের সংগঠনের ব্যাপারে আলাপ আলোচনা হবে। এই নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে। অবশ্যই আলাপ আলোচনা হবে, যতদিন থাকবেন ততদিন এ ব্যাপারে আলাপ আলোচনা হতে পারে। এখানে আমরা প্রত্যাশা করছি যে অতি শীঘ্র তিনি চিকিৎসা শেষ করে দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে এসে আমাদের যে আগামী নির্বাচন সম্পর্কে, যে নির্বাচনের সময়কালের যে একটি নিরপেক্ষ সহায়ক সরকার এর রূপরেখা দেওয়ার কথা, তিনি ফিরে এসে সেই রূপরেখা দেবেন এবং সেই রূপরেখাকে জনগণের মধ্যে জনপ্রিয় করার জন্য, তাদের মধ্যে এর যে সমর্থন আদায়ের জন্য আমরা কর্মসূচি দেব। আমাদের নেত্রী এসে সেই শান্তিপূর্ণ কর্মসূচি দেবেন, জনসংযোগমূলক কর্মসূচি দিবেন। আমরা দেখব যে সরকার এই রূপরেখা সম্বন্ধে তাদের প্রতিক্রিয়া কী। সেই প্রতিক্রিয়া দেখে পরবর্তীকালে আমাদের নেত্রী পরবর্তী আন্দোলনের কর্মসূচি দেবেন। তাই আমরা পরিষ্কার বলতে চাই যে তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন, চিকিৎসাই একমাত্র উদ্দেশ্য। সেখানে যেহেতু আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান আছেন এবং আমাদের নেত্রীর সন্তান, সেখানে আলাপ আলোচনা হবে। এ নিয়ে জল্পনা কল্পনার কিছু নেই। আমি আশা করি যে তিনি অতি শীঘ্র ফিরে আসবেন, আমরা সেই প্রত্যাশায় আছি।